আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমি দীর্ঘদিন ধরে কিন্তু রাজশাহীতে এসেছি, হয়তোবা আপনারা জানেন যারা আমার কিন্তু ব্লগ দেখেন। আজ আমি দীর্ঘদিন পর কিন্তু বাসায় যাচ্ছি। প্রায় ১ মাস ১০ দিন বা ১২ দিন হবে এরকম কিন্তু পর। আমি এতদিন কিন্তু বাসার বাইরে থাকিনি। এই যে আমার দেখতে পাচ্ছেন ম্যাচ, এখানে কিন্তু আমি ভিডিও করি, এখানে আমি থাকি। আমার ম্যাচটা কিন্তু এরকমভাবে অগোছালোই থাকে। দেখতেই তো পাচ্ছেন, যেহেতু ছেলেদের ম্যাচ তো এরকমভাবেই থাকে। আমি যদিও ম্যাচটা কিন্তু পাল্টাচ্ছি সামনের মাসে। তো ব্যাগপত্র গুছিয়ে কিন্তু আমি রওনা দিই আমার বাড়ির উদ্দেশ্যে। কারণ পূজার যেহেতু ছুটি দিয়েছিল, পূজার মোটামুটি ৫ দিন ৭ দিনের মতো কিন্তু ছুটি দিয়েছিল। সেই ছুটির জন্য কিন্তু আমি কিন্তু বাড়ি যাচ্ছিলাম। প্রায় ১ মাস ১০ দিন বা ১২ দিন হবে এরকম কিন্তু সময়। আর এই যে দেখতে পাচ্ছেন, সিরাজগঞ্জের ভিতর থেকে কিন্তু আমাদের টাঙ্গাইল যেতে হয়। আর সামনে কিন্তু যমুনা নদী। আর যমুনা নদী পাড়ি দিলে কিন্তু আমাদের ওই পাশে টাঙ্গাইল। যমুনা নদীতে দেখতে পাচ্ছিলাম যে পানি কিন্তু অনেক বেশি বেড়েছে, অর্থাৎ এখন কিন্তু পানির দিন, অর্থাৎ বর্ষাকাল, সেই জন্য কিন্তু অনেক বেশি পানি বেড়েছে। রাজশাহী থেকে আমাদের বাড়ি পর্যন্ত যেতে মোটামুটি ৫ থেকে ৫.৫ ঘন্টা কিন্তু সময় লাগে। তো আমি তারপর বাড়ি পৌঁছাই। বাড়ি পৌঁছানোর পর তো মা বাবা খুবই খুশি হয়, কারণ এতদিন পর গিয়েছি বাড়ি। গ্রামে অনেকদিন পর কিন্তু আমি গেছিলাম, সেই জন্য কিন্তু আমার নিজের কাছে কিন্তু মনে হচ্ছিল আমি একজন অতিথি। যাওয়ার পরের দিন কিন্তু আমি বের হই ঘুরতে। এরকম ভাবে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের ক্ষেতের জমি বা এগুলো কিন্তু আমাদের গ্রামেরই, এগুলো কিন্তু আমাদের আশেপাশের এলাকা। অর্থাৎ এই যে রাস্তার এই পাশে দেখছেন, এই পাশে হচ্ছে বাদে হালালিয়া, আর এই পাশে কিন্তু আমাদের উফুলকি। আর এখানে কিন্তু আমার সাথে ছিল ইমরান ভাই এবং নাজবুল ভাই। দুইজনই কিন্তু বেশ দুষ্টমি করতেছিল। ঘুরতে গিয়ে আমরা দেখলাম যে কাশফুল, এই জন্য কিন্তু ইমরান ভাই কাশফুল হাতে নিয়ে কিন্তু এরকম ভাবে দেখতেছেন যে মানে কতক্ষণ সে ধরে রাখতে পারে, এটা কিন্তু খেলতেছিল। এটা কিন্তু আমরা ছোটবেলায় অনেক বেশি খেলেছি। তো তার দেখা থেকে কিন্তু আমিও বেশ কিছুক্ষণ খেললাম যে কতক্ষণ রাখতে পারি এটি। এগুলো কিন্তু সত্যিই আমাদেরকে শৈশবের কথা কিন্তু মনে করে দেয়। অর্থাৎ এই জন্য কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর রাস্তার পাড় দিয়ে কিন্তু এরকম কাশফুল কিন্তু ফুটেছে। আর রাস্তার দুই পাশে তো দেখতেই পাচ্ছেন পানি এসেছে। যেহেতু বর্ষাকাল, সেই জন্য কিন্তু পানি বাড়বেই, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। আমি তো ভেবেছিলাম হয়তো বা এবছর খুব বেশি পানি বাড়বে না, তারপরেও কিন্তু গিয়ে দেখি বেশ ভালোই পানি বেড়েছে। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো। এটা হচ্ছে ইমরান ভাই। হ্যাঁ বলো। অনেক ওয়েদারটা অনেক সুন্দর। হ্যাঁ, আর বিকেলের পরিবেশটা অনেক সুন্দর, সেজন্য আরো ভালো লাগতেছে। নাজুল ভাই কেমন লাগতেছে? বিদেশ থেকে আসছো। আলহামদুলিল্লাহ। এদিকে তাকিয়ে বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। শুধুই ভালো, আর কিছু বলবো না। হ্যাঁ, বিয়ে করবো না? এবার গ্রামে যাওয়ার পর কিন্তু আমি একদিন ঢাকাতেও গেছিলাম, যেহেতু আমার নাকে পলিপাস হয়েছে। এটা কিন্তু আমার দীর্ঘদিন ধরে, অর্থাৎ নাকে পলিপাসটা কিন্তু আমার অনেক দীর্ঘদিন ধরে যেহেতু হয়েছে, সেই জন্য কিন্তু আমি ডাক্তার দেখাতে যাই ঢাকাতে কিন্তু সকাল সকালই, সেই জন্য কিন্তু বেরোছিলাম। দেখতেই পাচ্ছেন ডাক্তারের কাছে যাওয়ার পর কিন্তু সে কিন্তু বেশ কিছু ওষুধ দিয়ে দিল, যার ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কান্না কান্না ভাব, কারণ নাকের ভিতর কিন্তু সুই দিয়ে কি একটা যেন করলো। তো আমি কিন্তু বেশ ভালোই ব্যথা পেয়েছিলাম। আর আজকে কিন্তু ঢাকা থেকে আসার সময় গাজীপুরের উপর দিয়ে যখন আসছিলাম, তখন কিন্তু কালিয়াকুর থেকে এই কালিয়াকুরের বিখ্যাত পেঁয়াজি, হয়তো আপনারা অনেকে চেনেন, এটা কিন্তু কিনে নিয়ে আসি। এরপর কিন্তু আবারও কিন্তু গ্রাম ঘুরতে থাকি, কারণ গ্রামে গিয়ে কি করবো, সেখানে তো আর পড়াশোনা নাই, সেই জন্য কিন্তু ঘুরতেছিলাম। আর আজকে আমার সাথে ছিল কিন্তু রিসাম। তো ওর কাছ থেকে কিন্তু অনেক জিনিস শিখছিলাম, কারণ যেহেতু আমি ইউটিউবিং করি ও অনলাইন এরকম ভিডিও এসব সম্পর্কে কিন্তু অনেক বেশি কিছু জানে, সেই জন্য কিন্তু ওর কাছ থেকে এসব জিনিস শিখছিলাম। আবার ও যেহেতু এই বছর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, সেই জন্য কিন্তু ওকে গাইডলাইন দিচ্ছিলাম যে এভাবে পড়তে হবে, এবং আমার বইগুলো নিয়েও তুমি যেহেতু মানবিক বিভাগে পরীক্ষা দিবা। এরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকি এবং ঘুরতে থাকি। তো দেখতেই পাচ্ছেন এই যে গ্রামের যে পরিবেশ এবং চকের যে পরিবেশ, এটা কিন্তু বেশ সুন্দর। নৌকা নিয়ে যাচ্ছে, সামনে একটি টাওয়ার আর রাস্তা পানির উপর দিয়ে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে কিন্তু আমরা হঠাৎ করে কিন্তু চোখের মধ্যে দুইটা বিড়াল দেখতে পাই, আর এর আশেপাশে কিন্তু কোনো কিন্তু বাড়ি ছিল না, সেই জন্য কিন্তু আমরা বেশ অবাক হই এবং সেটা কিন্তু ধরার চেষ্টা করি, কিন্তু ধরতে পারছিলাম না। তো এরকমভাবে কিন্তু বেশ কয়েকটা দিন কিন্তু আমার গ্রামে কেটে যায়। মোটামুটি 1 সপ্তাহ মতো ছিলাম, এবং বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টিও ছিল, 2-3 দিনের মতো কিন্তু বৃষ্টি ছিল। তো এরকমভাবে কিন্তু গ্রামে বেশ ভালোই লাগে আমার থাকতে। এরকমভাবে কিন্তু গ্রামে 7-8 দিন থাকার পর আবার কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে চলে আসি।